আজ আমি আপনাদের নিয়ে যাব ঢাকার প্রাচীন ইতিহাসের এক জাঁকজমকপূর্ণ স্থাপত্য লালবাগ কেল্লায়, যেখানে রয়েছে অনেক ইতিহাস, রহস্য এবং সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। আসুন এই ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে লুকিয়ে থাকা গল্প ও রহস্যের সন্ধান করি। লালবাগ কেল্লা বা কেল্লা ঔরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনি নিজেও সম্রাট পদপ্রাপ্তি হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কেল্লার এক রহস্যময় এবং করুণ অংশ হলো পরী বিবির কবর। পরী বিবি ছিলেন মোগল শাসক আজম শাহের কন্যা, যার অকাল মৃত্যুতে এই কেল্লাকে এক শোকবহুল স্মৃতিতে পরিণত করেছে। কথিত আছে পরী বিবির মৃত্যুতে তার পিতা আজম শাহ এতটাই শোকাহত হয়ে পড়েন যে পুরো কেল্লার নির্মাণ কাজ থামিয়ে দেন তিনি। তবে আজও বলা হয়ে থাকে যে প্রতি রাতে কেল্লার ভিতরে কেউ কেউ রহস্যময় আওয়াজ শুনতে পান, যেন পরী বিবির আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। এই রহস্যময়তায় লালবাগ কেল্লাকে ঢাকার অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলো থেকে আলাদা করে তুলেছে। লালবাগ কেল্লায় আরো কিছু গা ছমছমে স্থান রয়েছে। এখানে রয়েছে ভূগর্ভস্থ টানেল বা সুড়ঙ্গ পথ, যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কথিত আছে এই সুড়ঙ্গ পথে ঢাকার বাইরে চলে যাওয়া যায়। কেউ কেউ মনে করেন এই সুড়ঙ্গ পথে কেউ ঢুকে আর ফিরে আসেনি। এছাড়া কেল্লার কিছু অন্ধকার কক্ষ এবং দুর্গের গোপন কুঠুরি এখনো রহস্যের আবরণে ঢাকা। লালবাগ কেল্লার প্রতিটি কোণ আজও নীরব সাক্ষী হয়ে আছে সেই হারানো সময়ে। এই নান্দনিক প্রবেশদ্বার, চারপাশের নির্জন পরিবেশ আর বিশাল দেওয়ালের মাঝে আজও লুকিয়ে রয়েছে সেই সময়ের শিল্প ও কল্পনার ছোঁয়া। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি স্মারক যা প্রজন্মের পর প্রজন্মকে নিয়ে যায় অতীতের এক রাজকীয় সময়ে। লালবাগ কেল্লার প্রতিটি ইট, প্রতিটি কোণায় যেন ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়, আর তার সাথে জড়িয়ে আছে কিছু ভয়ঙ্কর রহস্য, কিছু করুণ কাহিনী আর অপূর্ব সৌন্দর্যের সমাহার। যদি কখনো ঢাকায় আসেন তাহলে অবশ্যই একবার লালবাগ কেল্লায় ঘুরে আসুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।